হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের 10টি স্বাস্থ্য সংক্রান্ত ভুল ধারণা, যেগুলো প্রায় অনেকেই করে থাকে, এই ভুল ধারণা স্বাস্থ্য সংক্রান্ত। তো আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমে যেটা ভুল ধারণা সেটা হচ্ছে দিনে 8 গ্লাস জল পান করতে হবে। গ্লাস পান করবে সে গ্লাস গুনতে হবে না, কিন্তু গবেষণায় দেখা গেছে যারা তৃষ্ণার্ত তারা 1 গ্লাস যদি জল পান করেন, তারা সুস্থ এবং হাইড্রেটেড থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে পান করেন। স্যুপ, ফল, শাকসবজির মতো জল সমৃদ্ধ খাবার, জুস, চা, কফির মতো পানীয় আপনার পেট ভরাতে সাহায্য করে। আর একটা ভুল ধারণা যেটা হচ্ছে ডিম আমাদের হার্টের জন্য খারাপ। সুস্থ মানুষেরা দিনে 1টি বা 2টি ডিম খেলে কিন্তু কোনো সমস্যা হয় না, হার্টের রোগের ঝুঁকি কমে। কুসুমে কোলেস্টেরল থাকে, কিন্তু কুসুমে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও থাকে। তাই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মতো পুষ্টি উপাদান আপনার শরীরে হৃদরোগের ঝুঁকি কমায়। আরেকটা হচ্ছে ঠান্ডা লাগা আপনাকে ঠান্ডা লাগায়। গবেষণায় দেখা গেছে যে সমস্ত সুস্থ মানুষ হেমাঙ্কের ঠিক ওপরের তাপমাত্রায় কয়েক ঘন্টা সময় কাটান, তাদের ক্ষেত্রে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আসলে ঘরের ভেতরে যেখানে জীবাণু সহজে ছড়িয়ে পড়ে, সেখানে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা ধারণা যে আপনার প্রতিদিন একটি মাল্টিভিটামিন প্রয়োজন, কিন্তু গবেষকরা কিন্তু এ বিষয়ে একমত নন। পুষ্টি পাওয়ার সর্বোত্তম উপায় হলো ফল, শাকসবজি, গোটা শস্য, বাদাম এবং স্বাস্থ্যকর তেল সমৃদ্ধ খাওয়া দাওয়া। ওজন কমাতে সকালে অনেকেই নাস্তা খান। আপনি যদি সকালে নাস্তা খাওয়ার ভক্ত না হন, তবুও আপনি ওজন কমাতে পারেন। কর্নেল বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণায় দেখা গেছে যারা সকালে নাস্তা করেন না, দুপুরের খাবারে, রাতের খাবারে অতিরিক্ত খাবার খান না, এবং তারা দিনে প্রায় 400 ক্যালোরি কম খান, অর্থাৎ সকালে নাস্তা বাদ দিলেও কিছু সুস্থ মানুষ ওজন কমাতে পারেন। আরেকটা ভুল ধারণা হচ্ছে সবুজ শ্লেষ্মা মানে সংক্রমণ বা ইনফেকশন হয়েছে, এমনটা কিন্তু নয়। সাধারণ সর্দি কাশির কারণেও এটি সবুজ হয়ে যেতে পারে। আরেকটা ভুল ধারণা হচ্ছে চিনি বাচ্চাদের হাইপার করে তোলে, অর্থাৎ চিনি বাচ্চাদের জন্য ভালো নয়, কিন্তু গবেষণায় দেখা গেছে মিষ্টি খাবার তাদের অভিনয় করতে, স্কুলের কাজের ক্ষতি করতে বা মনোযোগ দিতে অক্ষম করতে সাহায্য করবে না। আরেকটা ভুল ধারণা হচ্ছে জয়েন্টে যদি ফাটা মানে জয়েন্টে যদি শব্দ হয় তাহলে কিন্তু এটা আর্থ্রাইটিস, এমনটা কিন্তু নয়। আপনি হয়তো ভাবছেন হাড় বা জয়েন্টে ঘষার ফলে শব্দ হয়, এমনটা কিন্তু নয়। এটি হাড়ের মধ্যে থাকা গ্যাসের বুদবুদ থেকে এটি আসে এবং ফুঁপিয়ে ওঠে, এবং এটি আর্থ্রাইটিসের কারণ হয় না বা ভূমিকা পালন করে না। যদি এটি হওয়ার সময় আপনি যদি তীব্র ব্যথা বা নিয়মিত ব্যথা অনুভব করে, তাহলে ডক্টরের কনসাল্ট করা উচিত। তো আজকে জানলেন যে 10টি ভুল ধারণা, স্বাস্থ্যগত ভুল ধারণা, যেগুলো আমরা প্রায় সচরাচর করে থাকি এবং ভেবে থাকি, সেটা আজকে জানলেন। অ্যাকচুয়ালি সেটা ভুল ধারণা কি অন্য কিছু। তো আপনারাও এই ভুলগুলি অবশ্যই শুধরে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।